হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি এসে গেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, আর আমার নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। আর সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই ফ্রোজেন মাংসটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখা, যাতে নরম হয়ে যায়। তো আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য গরম জল করতে দিয়েছি আর ডিম সেদ্ধটা করে রেখেছি। এখন আমি ব্রাশ করে নিচ্ছি তাড়াতাড়ি করে, তারপরে আমার রান্নাটা শুরু করে দেব। আজকে আমি চিকেন করব, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কদিন ধরে বাইরে খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে আর ভাজাভুজিও খাওয়া হয়ে যাচ্ছিল, তাই পেটটাকে একটু ভালো রাখার জন্য আজকে আমি হালকা করে চিকেনের ঝোল বানাচ্ছি। এর মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা দিচ্ছি না, সামান্য পেঁয়াজ রসুন আর দেখতেই পাচ্ছেন পেঁপে ব্যবহার করছি, কয়েক টুকরো আলু গাজর এর মধ্যে ব্যবহার করেছি। আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর শরীরের জন্যও খুব ভালো। আমি শেষে নামানোর সময় সামান্য গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে নামিয়ে নেব। রান্নাটা করতে করতে আমি আমার জন্য চাটাও বসিয়ে দিয়েছিলাম, ডাইনিং রুমে গিয়ে একটু চা খেয়ে নেব। ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তার জন্য মোটামুটি 9:30 10টার সময় ঘুম থেকে ওঠে। চেষ্টা করি ওর ঘুম থেকে ওঠার আগে বেশ কিছুটা কাজ সেরে নেওয়ার। আর শোভন এখন বাথরুমে গেছে, তো ও আসলে ওকে টিফিনটা আমি জাস্ট দিয়ে দেবো। তো এখন আমি নিজের জন্য একটু সময় বার করলাম আর কি। তো এই যে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আর দুটো বিস্কিট নিয়ে বসে গেছি। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো গায়ে একটু রোদও লাগিয়ে নিচ্ছি। তা চাটা খাওয়া হলে কিন্তু আমি ছেলেকে এবার ডাকতে যাব, কারণ বেশি দেরি করলে না ও দুপুরে আর ঘুমাতে চায় না, বা দুপুরে যদি একটু না ঘুমায় তাহলে ওর সন্ধ্যেবেলা আবার ঘুম পেয়ে যায়। তার থেকে কি হয়, আমি ওকে পড়াতে বসাতে পারি না। তো একটু পরে ওকে ডাকতে যাবো, আমি একটু চাটা খেয়ে নিই। আর নিজের জন্য তো সত্যি সারাদিন সময় পাওয়া যায় না, তো চেষ্টা করি কিছুটা সময় নিজের জন্য দেওয়ার। এটা সবারই খুব প্রয়োজন, নিজের জন্য একটু সময় বার করার। তো এখন আমি কিচেনে এসে গেছি আর এই দেখুন, কালকে এই মুড়ির প্যাকেটটা আমি এনেছিলাম, তবে এই মুড়ির প্যাকেটটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, শোভন যেহেতু আজকে টিফিনে মুড়ি খাবে, তাই জন্য আমি ঢেলে নিচ্ছি। আজ একটু তাড়াতাড়ি আসবে তো গো, নাকি মিটিং আছে? তোমার তো রোজই এখন ফেরার পথে মিটিং থাকছে। আজ একটু তাড়াতাড়ি এসো, কারণ আলডি যেতে হবে তো মাসে এই সপ্তাহে জিনিসগুলো আনতে। একটু চেষ্টা করবে তো? এটা কে উঠেছে? আমার সোনা বাবা নাকি? এটা কে? কি হয়েছে? পেট ব্যথা হচ্ছে? চোখ ব্যথা হচ্ছে? ও, চোখে কি হয়েছে বাবা? ও ঠান্ডা লাগছে, ঠিক আছে তোমাকে ওষুধ খাইয়ে দেবো। আরেকজনের দেখুন অবস্থা, ওর নিজের জুতো থাকতে কোনোদিন নিজের জুতোটা পরবে না, নয় আমার জুতো নয় বাবার জুতো পরবে। যাই হোক, ওকে ব্রাশ করিয়ে আমি ব্রেকফাস্ট করিয়ে দেবো, তারপরে ঘরে যা কাজ রয়েছে সব কমপ্লিট করে আমরা লাঞ্চ করব। তবে লাঞ্চটা কিন্তু এখন আমরা শোভন আসলে তখনই করি। শোভন আসবে তাই জন্য একদম চাবি একাই নিয়ে চলে এসেছে। বাড়িতে থাকলে মানে বাবার অপেক্ষায় থাকে সব সময়। এখন বাজে দুপুর 1:30 মতো, তো আমরা দেখছি শোভন এখন ফিরছে কি না। সকাল থেকে দেখুন কিরম রোদ উঠেছিল, আবার এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। এখানে ওয়েদারে সত্যি কোনো ঠিক নেই। বেশ কিছুক্ষণ আমরা নিচে দাঁড়িয়ে আছি, শোভন এখনও আসেনি, তো মাম্মা খুব অস্থির হয়ে পড়ছে। ওই যে দেখতে পেয়ে গেছে বাবাকে, চলুন উপরে যাই। এখন 4:30 মতো বাজে, তো মাম্মা এতক্ষণ ঘুমাচ্ছিল, মাম্মাকে এখন তুলে দিয়েছি। দেখুন কিরম দুষ্টু দুষ্টু মুখ করছে। তো এখন ওকে ক্যালক্স দিয়েছি আর দুধ দিয়েছি খেতে, আর আমি চা আর মুড়ি নিয়েছি। তো শোভনের জন্য একটু ওয়েট করব 1-1.5 ঘন্টা, ওর আসতে 6:30 7টা বাজবে। তো ততক্ষণ আমি মাম্মাকে একটু পরিয়ে নেব, তারপরে আমরা রেডি হব। শোভন আসলেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ আজকে তো আলডি যাবার দিন, সাপ্তাহিক বাজার করতে হবে আমাদের। আমরা এখন যাচ্ছি আলডিতে সাপ্তাহিক বাজার করতে, আর এখন বাজে রাত 8:30 মতো। আমি একটা মিনি ব্লগে আপনাদের এই গাছটা দেখিয়েছিলাম, দেখুন এই ফলগুলো অনেকটা বড় হয়ে গেছে আর পেকেও গেছে। তখন আমি এই ফলটার নাম বলতে পারিনি, তবে আমি গুগলে সার্চ করে দেখি এটাকে প্লাম বা আলু বুখারা বলা হয়ে থাকে। তবে আমি এখনও শিওর নই, আপনাদের যদি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখেছেন গাছটাতে পুরো ফল ভরে রয়েছে। দেখুন এখানে আপেল গাছগুলো, আর প্রচুর আপেল হয়েছে আপেল গাছগুলোতে।
তো আপনাদের মিনি ব্লগে তো আমি দেখিয়েছিলাম আপেলগুলোকে। তো এই দেখুন আপেলগুলো কিন্তু পেকে গেছে, আর কিছুদিন পর কিন্তু আপেলগুলো তুলে খাওয়া পর্যন্ত যাবে। দেখুন কত আপেল হয়েছে, ঝাঁকে ঝাঁকে আপেল হয়েছে। আর এই আপেল দেখে সত্যি লোভ সামলানো খুব মুশকিল। আর এই আপেলগুলো খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়, মানে ঠিক টক না, ঠিক মিষ্টি না, টক মিষ্টি স্বাদের একটা আপেল। এখন আছি আমরা আলডিতে, আর আমরা সাপ্তাহিক বাজার নর্মালি আলডি থেকেই করে থাকি, কারণ এটা আমাদের বাড়ির কাছে হয়। আর অন্যান্য সুপার মার্কেটগুলো প্রায় 35 থেকে 40 মিনিট আমাদের হেঁটে যেতে হয়, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর হয়ে যায়। যেহেতু মাম্মা ছোট, তাই ওর পাটা খুব ব্যথা করে বলেই আমরা যাই না স্বাভাবিকভাবেই, কিন্তু সব কিছু এখানে পাওয়া যায় না। 90% জিনিস আমরা এখানেই পেয়ে যাই, তো 10% জিনিস কিন্তু আমাদের অন্য সুপার মার্কেট থেকে নিতে হয়, তবে সেটা 2-3 মাস অন্তর আমরা নিয়ে থাকি। তো আমাদের সব নেওয়া হয়ে গেছে, শোভন এখন বিল করছে, বিল হলেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এখন বাজে রাত 9:20 মতো, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 9:45 মতো বেজে যাবে। আরেকজনকে দেখুন, শোভনের কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিজের কাছে এনে রেখেছে, ও দুষ্টুমির কিন্তু কোনো শেষ থাকে না। তো শোভন এখন বিল করতে গেছে, বিল করতে গিয়ে দেখে এই যে মাশরুমের প্যাকেটটা ফাটা রয়েছে। আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিছু জিনিস এখনও নেওয়া বাকি আছে যদিও, যেগুলো বাংলাদেশি দোকান থেকে আমরা পেয়ে যাই। যেরকম ধরুন আমাদের ওখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু এই সমস্ত সুপার মার্কেটে পাওয়া যায় না, তো সেগুলো আমরা বাংলাদেশি দোকান থেকেই নিয়ে থাকি। এখনও কিন্তু দিনের আলো দেখতে পাওয়া যাচ্ছে। এখন বাজে 9:25 মতো, আমাদের আর 10 মিনিট লাগবে বাড়ি যেতে। বাড়িতে গিয়েই কিন্তু আমাকে রান্না শুরু করে দিতে হবে, মানে ডিনারে আজকে আমি বানাবো আলুর পরোটা আর আলুর দম। ফিরেই পরোটা আর আলুর দম করবো, তো সেটার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো আলুর দমটা বসিয়ে দিয়েছি, এখন আমি পরোটাটা বানাবো। আর শোভনার ছেলে একটু দুজনে, মানে শোভন ছেলের সাথে একটু খেলা করছে। তো আমি এখন কিচেনে আছি, পরোটা বানাবো। পরোটাগুলো জবজব করে বানিয়ে নিই, গরম গরম পরোটা আলুর দম খাবো আজকে রাতে ডিনারে। আমার কিন্তু গোল পরোটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু শোভন ত্রিকোণ পরোটা খেতে ভালোবাসে বলে ত্রিকোণ পরোটাটা করারই চেষ্টা করি। তো এখন ত্রিকোণ পরোটা বানাবো, আর মাম্মা আর আমিও খাবো। আমি কিন্তু পরোটা খুব একটা ভালো বানাতে পারি না, টেরা বেঁকাও হয়, আর পরোটা খুব একটা ভালো ফোলেও না। তবে আজকে দেখলাম 1-2টো পরোটা কিন্তু ফুলছে। তো আমার ভাজা হয়ে এসেছে, চলুন ডিনারটা এবারে সার্ভ করে দিই। রাতে আমি খুব একটা বেশি খাই না, তবে আমি আলুর দম দেখে নিজেকে সামলাতেও পারি না, তাই এক বাটি আমি আলুর দম নিয়ে নিয়েছি। ছেলেও কিন্তু আলুর দম খেতে বেশ ভালোবাসে। আর আমি খাবো 2টো পরোটা, শোভনকে দিয়েছি 4টে, আর ছেলেকেও দিয়েছি 2টো পরোটা। শোভন কিন্তু খাওয়ার শেষে একটু মিষ্টি খায়, তবে ওর মিষ্টি খাওয়ার অভ্যাসটা কিন্তু আমি অনেকটাই বদলে দিয়েছি। ওর মাঝে সাঝে ওকে খাওয়ার শেষে মিষ্টি দিই। এই দেখুন সামান্য পরিমাণে গুড় দিচ্ছি ওর প্লেটে। তো মাম্মাকে একটু টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, না হলে আমাকে ভিডিওটা করতে দেবে না। আর শোভন এখন কাজ করছে, তো আমি চটজলদি আপনাদের দেখিয়ে দিই আজকে কি আমরা সাপ্তাহিক বাজার করে নিয়ে আসলাম। তো আমি এনেছি এই যে এই দুধটা, যেহেতু শোভন আর ছেলে দুজনেই দুধ খায়, তো একটু বেশি বড়টাই আনি। তবে যেহেতু এখন গরম পড়ে গেছে, তো মাঝে মাঝে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাচ্ছে। আলু একটু ছোটো সাইজে এনেছি আলুর দম করবো বলে। আর এই যে টমেটো সস আর রসুন, যেগুলো লাগে আর কি। আর এই যে চিকেনটা একটু বেশি পরিমাণেই আনি, কারণ ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে। তো ওকে এমনিও চিকেনটা আমি ভেজে দিই, ও শুধুই খায়। আর এই যে সুইটকর্ন খেতে কিন্তু আমি আর শোভন খুব ভালোবাসি। তো সন্ধ্যাবেলা আমরা চায়ের সাথে কিন্তু সুইটকর্নটা খাই। যেটা আমাদের সপ্তাহে দরকার লাগে সেটা হচ্ছে ডিম, কারণ ডিমটা আমরা 3জনেই রেগুলার খাওয়ার চেষ্টা করি শনিবার ছাড়া। তো ডিমটা একটু বেশি করেই আমরা আনি, 6টা নাহলে 12টা, না হলে 15টা ডিম বিক্রি হয়। একটা ডিম বা 2টো ডিম ওইভাবে নেওয়া যায় না, নয় 6টা নিতে হবে, নয় 12টা, আদারওয়াইজ 15টা। আর তো টুকটাক অনেক কিছু এনেছি, অ্যাভোকাডো এনেছি, যেটা স্যান্ডউইচে আমাদের লাগে। আমি আর শোভন প্রায় সকালবেলা ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাই, তো ওটা অ্যাভোকাডো স্যান্ডউইচটাই খাই। তো বেশি করেই অ্যাভোকাডোটা এনে রাখি, যাতে 4-5 দিন চলে যায় আমাদের। তো আর কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা কালকে আবার নেব, ওগুলো বাংলাদেশি দোকান থেকে আমরা নিয়ে থাকি। যেমন আমাদের ওখানকার মাছ যা পাওয়া যায় বা সবজি, ওগুলো বাংলাদেশি দোকান, বা মশলা, ডাল, এগুলো কিন্তু
সমস্ত কিছু কালকে আমরা নেব। তো আজকে মোটামুটি যেগুলো কিনেছি এখন এগুলো আমি গুছিয়ে ফেলবো। তো এগুলো জায়গা মতো গোছানো সত্যি একটা বড় কাজ। মাম্মা তো টিভি দেখছে আর খিলখিলিয়ে হাসছে, আর শোভন্তর কাজ করছে। তো আমি ঝপঝপ করে জিনিসগুলো গুছিয়ে নিই। আর আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।